সুন্দর একটা ছেলের কথা বললে আমি জীবনে বউ পাতাম না। আমি যে কয়টা মেয়ে দেখবার গেছি, আমি নিজে দেখবার যে কয়টা গেছি, একটা মেয়ে আমাকে অ্যালাউ করেনি। পরে আমার বাবা কইলাম, আব্বা আমাকে লে হবি না, আমাকে বাদ দেখে দেখেন। তো যাই হোক, বর্তমানে আমার যে বউ আছে, ওর বাপ যে কি বুঝলো, আমার সাথে বিয়ে দিল না দেখে। আজকে আমার শ্বশুর করে আমার গাড়িতে করে, বুঝলেন, আমার গাড়িতে করে আমি বগুড়া নিয়ে গেলাম। আজকে সন্ধ্যার ওয়াজে আমার শ্বশুর আমার সাথে গেছিল, এখানে আসবার চাইছিল, কিন্তু আমি আনিনি, কারণ আমার শ্বশুর আমার চাইতে দেখতে ছোট মনে হয়, মানে দাড়ি তুলে ঠিক মতো পাকেইনি, বুঝলেন, বয়স আছে কিন্তু বয়স ছোট। আমার শ্বশুর আর আমি একদিন যাচ্ছি, তো একজন বলতেছে আপনার কে হয়, তো বলতেছে আমার জামাই। তো কোন পক্ষের, মানে বুঝাচ্ছে। আয় রে, বিয়ে দিয়ে আমার শ্বশুর মানুষের কাছে বলে, আয় হায় রে, কালোর সাথে বিয়ে দিয়ে যা মজা, সোনাল্লাহ কন্যা কেন। এখানে কিন্তু কালো ফর্সা বলা হয়নি, এখানে বলা হচ্ছে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিবা। ভালো একটা মেয়ের সঙ্গে, ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আল্লাহ তোমাকে দিয়েছে। ভালো ছেলে বলতে আপনি কি বুঝেন? ভালো ছেলে বলতে বুঝতে হবে যে একটা টাকাও ডিমান্ড নিবে না, মহারানা নগদ পরিশোধ করবে। আপনাকে এলাকায় এইরকম কয়টা ছেলে আছে? কারা কারা বিয়ে করেননি তারা হাত তোলেন তো দেখে। যারা বিয়ে করেননি এখন পর্যন্ত, যারা বিয়ে করেনি তারা এই মাহফিলত কেউ নাই। আইডিয়ারা কি করতেছে? আপনি কি এলাকার আইডিয়ারা কি করতেছে? না না, এই হাজার হাজার মানুষের মধ্যে এই 4-5টা হাত বিয়ে করেনি। আচ্ছা, কারা কারা বিয়ে করছেন তারা হাত তোলেন তো দেখি। এবার মাশাআল্লাহ, সব বিয়ে আর আওয়াজ শুনবে রাত্রের বাড়ি। আরে তাহলে ভালো ছেলে বলতে কি বুঝবেন? ভালো ছেলে বলতে বুঝবেন 10 বছর থেকে নামাজ ধরছে। কয় বছর? 10 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ ধরেছে। দাড়ি কোনোদিন কামায়নি, মোচ কোনোদিন বড় করেনি, প্যান্ট শার্ট কোনোদিন পরে নাই, সবসময় ঢিলা ঢালা জামা পরেছে, পেশাব করে পানি লিয়া আবার ওযু করেছে। ওই যে কয়টা ভালো ছেলে যাচ্ছে, ওই যে দেখেন, ওদের পিছন দিকে দেখেন। না না না, ওরাই ভালো। ওর সাথে আপনার বিয়ে দিয়ে দেখেন, আপনার বউ কোনোদিনও কানবে, আপনার ওই দাদির কাছে নানির কাছে কোনোদিনও ফিস ফিস করবি না। একটা হুজুরের বউ কোনোদিন দাদি নানির কাছে কয় না, কি রে কান্দিস কে? কি দেখে বিয়ে দিচ্ছে? কোল বালুস নিয়ে শুয়ে থাকে, আমার দিকে তাকাই না। একটা হুজুরের বউ কবি না। যারাই বলবে ওই প্যান্ট শার্ট পরা খাড়া হয়ে পেশাব করে পানি লেয় না, এরকে বউ কবি। কথা বল না কেন? ভালো ছেলে বলতে কি বুঝতেছেন? একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আল্লাহ তোমাকে দিয়েছে। ও মা, এই মুহূর্তে তুমি ভালো ছেলে কোথায় পাইবা? তুমি ভালো ছেলে কোথায় পাইবা মা? কারণ তোমার তো কোনো অভিভাবক নাই। আমি তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দেই। দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। ওমর ফারুক বললেন, মা আমি ছেলেটার নাম বলি, নামটা শোনার পরে দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে তাহলে আপনি বলেন। ওমর ফারুক বললেন, ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ, আস্তে আসতেছে, আস্তে আস্তে। হাফেজ কি করে খাবি রে? আমার বাপ সবসময় গল্প করছে, হাজী সাহেব জানে, আব্দুর রশিদ ভাই, আমার বাপ গল্প করছে 3 ছেলে নিয়ে আমার কোনো টেনশন নাই। 2 কলেজের প্রফেসর, একটা প্রাইমারি হেডমাস্টার, এই মৌলবি খেলে আমার টেনশন। কি করে খাবি? আমি যখন ওয়াজ করে যাইতাম, আব্বা কয় আজ তো কত দিল দেখি, তখন আমি কইতাম আব্বা দিছে, আব্বা মাশাআল্লাহ দিছে, দেখি না কত দিছে। তখন আমি পকেটটা বাইর করে তখন দিই, উপরে 100 টাকা, তারপরে 50, তারপরে খালি 10। আব্বা গুনা কয় রে 250 হলো রে।
তোর টাটকা বকতে তুই যে সারা রাত মানুষের ওয়াজ করিস, আরে 250-300 করে টাকা দেয়, দোকানদারি করে খা। বিশ্বাস করেন আমার বাপ জোর করে আমাকে ওয়াজ বাদ দিতে আমাকে একটা কাপড়ের দোকান করে দিল, কাপড়ের দোকানদারি করি আমি। আর মাঝে মধ্যে গল্প করে আমার এই ছেলেগুলা খুবই চিন্তায় কি করে খাবি। আলপুরা দরবার শরীফে আল্লাহর ওলি মোহাম্মদ আলী ফরিদি রহমতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমি তার জানাজার নামাজ পড়ে বেড়াইছিলাম। ওই ঘুরে ঘুরে তার দেহ দেখাচ্ছে, ঘুরে ঘুরে, মানে হাজার হাজার মানুষ, তো লক্ষাধিক মানুষ এখন তাকে দেখবে, তার সোনার চেহারাটা দেখবে। এরা দেখবার দেখ ঘুরে ঘুরে যিনি দেখাচ্ছেন তিনি হচ্ছেন রসমনা হায়দারি হুজুর, উনি মারা গেছে, ওনার বাড়ি হচ্ছে ঈশ্বরদী। এরকম ঘুরে ঘুরে দেখাচ্ছে। আমি ঘুরে ঘুরে দেখতে গিয়া হুজুরের মুখের দিকে তাকায় আমার চোখ আর সরে না। আমি কিছুক্ষণ যখন তাকাই আছি তখন হায়দারি হুজুর বুঝতে পারলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এই মৌলানা সাহেব তো সাধারণ মানুষের মতন দেখতেছে না, আমাকে হাত ধরে হুজুরের কাছে টেনে নিল। আমি আধ ঘন্টা পর্যন্ত মোহাম্মদ আলী ফরিদি পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকায় থাকলাম। ওই যে পাগল হয়ে গেলাম। আলপুরা দরবার শরীফে দোকানদারি ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে সব ছাড়ে চলে আসলাম এখানে। দীর্ঘদিন এখানে থাকার পরে আলোচনা শুরু করলাম, ওয়াজ নসিহত করি, টাকা পয়সা কে কি দেয় বাংলাদেশের কোন লোক বলতে পারবে না। বদলেশির টাকা গুনালে অত দূরের কথা দেখে আলিছে কেউ বলতে পারবে না। 17 বছর পর্যন্ত আমার এইভাবেই চলতেছে। 17 বছর। 2007 সালে বীরগ্রাম যখন আমি গেলাম, পিছন দিক থেকে একটা ট্রাক আমার গাড়িকে লক্ষ্য করে মারলো, সাথে সাথে আমার সেক্রেটারি মারা গেল। সেক্রেটারি যখন মারা গেল আমি গাড়ির মধ্যে বেহুশ হয়ে থাকলাম। আমাকে নিয়ে গেল শহীদ মেডিকেল হাসপাতালে। আমার সেক্রেটারি মারা গেছে, আমার গায়ের যে চাদর সেরে দেওয়ার লাশ ঢাকাতেছে, গোটা এলাকা আমার খবর হয়ে গেল বদরুশিদ মারা গেছে। সবাই আমার নামে ইনলালিল্লাহ পড়লো। আমার বাড়িতে কেউ মাইক্রোলিয়া, সিনজেলিয়া, টেক্সিলিয়া সবাই চলে গেছে। আমি আছি মানে শহীদ মেডিকেল হাসপাতালে। আমার বাপের কাছে যা বলতেছে আপনার ছেলের লাশ কখন দাফন হবে? আব্বা কয় কেরি আমার ছেলে তো মরেই নিবে। আসলে মরে গেছে আমার সাহাবী। ভালো হওয়ার পরে আমি আল্লাহর কাছে ওয়াদা করলাম, আল্লাহ আজকে যদি আমি মরে যেতাম, তখন কিন্তু ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, এরকম ওয়াজ প্রচারের কোনো মাধ্যমে ছিল না, ছিল না। এই মরে গেলে সবাই বলতে একটা ওয়াজ করতে রে মারা গেছে। মরে যাওয়া মাত্র আমি শেষ হয়ে যেতাম। আমি সেদিন নিয়ত করলাম যে আর টাকা পয়সা কামাই করে আমি নিজের জন্য খরচ করব না। সেই টাকা পয়সা জোগাইতে জোগাইতে সর্বোচ্চ 12 শতক জায়গার উপর আমি একটা মাদ্রাসা তৈরি করলাম। তারপর আবার কিছু জায়গা কেনার পরে একটা মসজিদ তৈরি করলাম। তারপর আবার কিছু জায়গা কেনার পরে আবার ভিন্ন করে মাদ্রাসা তৈরি করলাম। এখন আমার জায়গা ওখানে গিয়ে দেখবেন সমস্ত জায়গা কিন্তু ওয়াকফ করা। জোরে কোন কি করা? ওয়াকফ করা। 235 শতক জায়গা ওয়াকফ করে সেইখানে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা তৈরি করা হয়েছে। মহিলা মাদ্রাসা বর্তমান 3 তলা। সুবহানাল্লাহ কর না কেন? 3 তলা। আর এই বছর ইউটিউব ভাইরা জানে, এই বছর আমি আল্লামা সাইদি হুজুরের নামে একটা শহীদ দেলোয়ার হোসেন সাইদি হুজুরের রহমতুল্লাহ আলাইহি নামে একটা অডিটোরিয়াম করলাম। এই বছর আমার পায়ের মুজার থেকে জুতা করে আমার এই রুমাল পর্যন্ত, পাঞ্জাবি, কোট যা দেখতেছেন, মোবাইল, ঘড়ি, চশমা সব হচ্ছে মানুষের হাদিয়া। আজকেও একজন একটা তসবি আর জায়নামাজ হাদিয়া দিল। মানে আমার কোনো জিনিস কিনা লাগে না, জনগণে আমাকে হাদিয়া দেয়। তাহলে আমি কেন আমার জন্য করব? আমি যা করব আল্লাহ রাসূলের জন্য করব। আল্লাহ যেন কবুল করে। আমিন। আমি কথাটা কেন বললাম, কি প্রসঙ্গে বললাম একটু মনে রাখবেন আল্লাহর বান্দারা। ও ফরক বলতেছেন মা, আমি যেই ছেলেটার খবর দিচ্ছি সেই ছেলেটা হলো 30 পারা কোরআনের হাফেজ। আপনারা বলেন তো হাফেজের দাম আছে না নাই? যে রাস্তা দিয়ে হাঁটে যাবে ওর পায়ের জুতার পরশে আল্লাহ কবরে আযাব মাফ করে দেয়। একজন হাফেজ শুধু জান্নাতে যাবে না, 10 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার পারবে। ওমর ফারুক বললেন মা, আমি যেই ছেলের খবর দিচ্ছি সেই ছেলেটা শুধু হাফেজ না, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর। ছেলেটার বয়স হলো 22 বছর। ধরে কোন কয় বছর? লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি। গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়াটা দিয়ে
তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। তোমাকে কি বানাবো? বৌমা। জোরে কোন কি মা? আপনারা বলেন তো মেয়েদের অধিকার আছে না নাই? ওমর ফারুক বললেন আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। আব্দুর রশিদ ভাই, আপনি তো বেটি নেই মনে হয়, ছেলে আছে তো? বৌমা না? বৌমা তিনটা বৌমা পাচ্ছেন, ভাগ্য ভালো। হ্যাঁ, কতগুলো বউ বুঝছেন, বিয়ে হওয়ার পরে বেটা গিয়া বউরা শহর গেছে। এখন বেটার বউ থাকে শহরের বাসায় থাকে বউ আর বেটা, আর বাপ আর মা বুড়ি গ্রামে গুড়গুড়ি করতেছে। আছে না নাই? কথা কোন আছে না নাই? কি যে বুদ্ধি শুনেছে, কানে কানে বলেছে তোমার বুড়া বাপ আর বুড়ির কাছে আমি থাকতে পারবো না, এরা খালি ফ্যাট ফ্যাট করে। এখন বইয়ের কথা মতো এখন ছেলেরা বগুড়া বাসা করছে। এখন বগুড়া শহরের মেন কেন্দ্রে একটা সুন্দর বাসা করে স্বামী স্ত্রী দুইজন থাকে, ভালো চাকরি করে, ভালো কামায়। একদিন বাবা অসুস্থ হয়ে বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে দেখাবার গেছে। ডাক্তার এত ভিড়, দেখতে দেখতে রাত 9টা বাজছে। 9টা, এখন তো পরীক্ষা টরীক্ষা খুব বেশি, সব দিকে রাত 9টা বাজছে। এখন চিন্তা করে এই 9টার সময় আমি ডুবাটেকুর কেমনে যাই, এই চিন্তা করতেছে বুড়ে। তখন ভিতরের মন বলতেছে কি এত ডুবাটেকুর চালে গেলে এত বেটার বাসা নাই, বেটার বাসার যা। তখন রাত 9টার সময় ছেলের বাসাত গেছে, ছেলে যেন ভালো হয় এই জন্য ভালো নাম তো হচ্ছে আব্দুল্লাহ। রাত 9টার সময় ডাকতেছে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ। আপনার সন্ত এটা গ্রাম না শহর? কথা কন না করে ভাই। কিন্তু বাপ কি বেটা শহরের ভাষা ডাকবার পারে? গ্রামের ভাষা ডাকছে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে শহরের সবাই আমার সাহেব কয়, স্যার কয়, আমার নাম ধরে ডাকার মরদ তো কেউ নাই। এ রাত 9টার সময় আমার নাম ধরে ডাকলো কে? গেট খুলে দেখে বাবা দাঁড়িয়ে আছে। ও বাবা, শহরে বাসা করার পর থেকে আপনি তো আসেন না বাবা। বাবা গো, আপনি তো আসেন না বাবা, আজকে রাত 9টার সময় কেন আইছেন? বাবা বলতেছে আমার ঠেকা পড়ছে, ঠেকা, যাওয়ার পারিনি, যাওয়ার গাড়ি নাই, কি করবো? ডাক্তার দেখতে দেখতে ওনারা পাচ্ছে, এই জন্য তোর বাড়ির দরজা চাচ্ছি, তুই কি ভিতরে ঢুকাবো না এতে যাবো? আব্দুল্লাহ বুঝতে পারছে আমার বইয়ের কারণে বাপ খালি সেই রকম রাগে আছে। বাপ বুঝতেছেন না বাপের রাগ আছে না। আব্দুল্লাহ আস্তে করে বাবার হাত ধরে রেস্ট রুমে বসায়, বলে বাবা একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। বাবারে বসায় থুইয়া আব্দুল্লাহ আস্তে আস্তে আইসা দেখে বউ ঘরের মধ্যে কম্বল গাও দিয়ে শুয়ে আছে। বইয়ের কাছে ফিস ফিস করে বলতেছে, ময়না পাখি, ময়না পাখি, আমার বাবা আছে, আমার বাবা। তোমার বাবা আছে আমি জানি না। যখন আব্দুল্লাহ আব্দুল্লাহ করে ডাকলো তখন আমি শুনিনি। হায় হায়, স্বামী দুর্বল হয়ে বউ আস্তে আস্তে করছে, আর বউ যে জোরে চিল্লে উঠছে। ওর বাপ রেশন মধ্যে শুন করছে, ওরে বাবারে, তোমার বাবা আছে, তোমার বাবা খাবার দাও, দেখো ডাইনিং টেবিলে খাবার দাও, মিক্সিতে খাবার আছে, ফ্রিজের মধ্যে খাবার আছে, বের করে দাও। আব্দুল্লাহ বলতেছে অনেকদিন পর বাবা আইছে, তুমি যদি বাবার সামনে একটু খাবার দাও আমার বাবা বড় খুশি হবে। বউ বলতেছে সকাল থেকে আমার পিঠ শিরশির করে, আমার মাজা বেদনা করতেছে, আমি উঠতে পারলাম না, তুমি পারলে তোমার বাপকে খাবার দাও। আব্দুল্লাহ ধীরে ধীরে বাবার কাছে চলে আসে, বাবার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আব্দুল্লাহ বলে বাবা এমন করে আপনি কেন কাঁদতেছেন? বাবা বলে তোর বউয়ের অসুখ হয়েছে, তোর বিবি বড় ব্যথায় পড়েছে, আর অসুস্থ বউকে তুই কেন আমারে খাবার দিবার বলিস রে পাগল? তুই কি মনে করছিস আমার থাকার জায়গা নাই তাই বলি কি বগুড়া খাওয়ার হোটেল নাই? তুই কি মনে করছিস বগুড়া আমার থাকার জায়গা নাই তাহলে হোটেল নাই? আমি খাইয়ে যাচ্ছি বাবা, আমার অসুস্থ বউরে কবরদার জ্বালাতন করিস না, একটু থাকার জায়গা না। এখন আব্দুল্লাহ একটা ঘর দেখে বলে বাবা তার ওই ঘরে আপনি ঘুমান। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে।
রাত যখন 11টা বাজে, এমন সময় আব্দুল্লাহর শালা বউয়ের ছোট ভাই, রাত যখন 11টা বাজে তখন আব্দুল্লাহর শালা বোঝেন না, বউয়ের ছোট ভাই, দরজাতে সে ডাকতেছে, শেফালি আপা, শেফালি আপা। আব্দুল্লাহর বউয়ের নাম হলো শেফালি। শেফালি আপা, বিয়ের যেমন হিন্দু ধরা ধরে লাভ মারে, আব্দুল্লাহর বউ কম্বল ফেলা দেয়া মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। কম্বল আছে, বউ নাই। বউটা গেল কোন জায়গায়? দৌড়া গিয়া গেট খুলে দিয়ে বলে, ভাই এত রাত্রে কোত্থেকে আসলি? বলে, ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা, ঘড়ির দিকে তাকানোর টাইম পাই নাই, আমি একটু ঘুমাবার চাই। বোন কান্দার বলে, পাগল হয়েছিস নাকি? তুই আমার ভাই, না খেয়ে ঘুম পারবি, আমার চোখে ঘুম ধরবে না, আগে খাওয়া তারপরে ঘুমানো হবে। আব্দুল্লাহর বউ তার ভাইকে ডাইনিং টেবিলের চেয়ারে বসায়া ভাত তরকারি যা ছিল সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতেছে, খাভাই খাভাই, তুই না খাইলে আমার কলিজার মধ্যে কোনো শান্তি নাই। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, 9টার সময় আমার বাবা আইলো, তখন তোর মাজা বেদনা পিঠ শিরশির করে, আর 11টার সময় খাভাই খাভাই কারণ কি? 12 হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। খালি বলতেছে, আরে এক টুকরা খা ভাই, আরে এক টুকরা খা ভাই। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যে ঘরে ঘুমাই, ওই ঘরের জানলার পাশে গিয়ে তাকায় দেখে 0 বাল্বের আলোতে বাবার শুকনা মুখ দেখতে পায়। বাবা আমার 9টার সময় না খাইয়া ঘুম পাড়ছে। আমার বাবা যখন খাবার চাইছে, আমার বাবাকে যখন খাবার দেবার বলেছি, তখন তোর মাজা বেদনা পিঠ শিরশির করে। আমার বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, আর তোর ভাইয়ের সামনে 5 তরকারি গরম ভাত। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আব্দুল্লাহ রে, আজকে তোর নেক আমলের পরীক্ষা হবে। আব্দুল্লাহ, আজকে তোর সুন্দর আমলের পরীক্ষা হবে। তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত, আর তোর বাপ না খেয়ে ঘুম পাড়তেছে, এই মুহূর্তে তোর আমল কি? এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর ইবাদতের পরে বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। তুমি যতই নামাজ পড়ো, রোজা করো, তোমার বাপ মার কলিজায় যদি সামান্য কষ্ট দাও, তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন না কে? কবুল হবে? মায়ের মনে কষ্ট দিয়েছেন, বাপের মনে কষ্ট দিয়েছেন। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের মূল্য দেয় না। 18 সালে আমার বাবা মারা গেছে। বাবা যখন মারা গেছে, তখন আমরা 4 ভাই মায়ের কাছে গিয়ে বললাম, মা বাবা মারা গেছে। মা বলতেছে, আফসোস করিস না, বাবা মরে গেছে, মরা যখন লাগবে, আমি তো মা তোদের জীবিত আছি। 23 সালের 25 ডিসেম্বর যখন মা মারা গেল, আমার বাপ মাকে মসজিদের পাশে কবর দিয়ে রাখছে। প্রতিদিন ওয়াজে আসার সময় একবার বাপ মার কবরে সালাম দেই। যত রাত্রি ওয়াজ করে যাই না কেন, বাপ মার কবরে সালাম দেই। বারবার চোখের সামনে ভেসে ওঠে, যার বাপ মা নাই এই দুনিয়াতে তার কেউ না। বহুদিন বউকে বলেছিলাম, আমার বউকে, আমি ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকো, তুমি চেতন থেকো। আল্লাহর কোরআন আমার সামনে কোনদিন দেখলাম না। আমার যাবার কারণে আমার বউটা চেতন আছে, কিন্তু আমার মা যেই ঘরে ঘুমায়, ওই ঘরের পাশ দিয়ে যখন আমি হেঁটে যাই, মামার জুতার শব্দ শুনে বুঝতে পারে বাজান আমি ঘুমাই নাই। আমার মা ঘরের দরজা খুলে দেয়। আমি বলতাম, মা কোনদিন কি আপনার চোখে ঘুম ধরে না? মা বলে, পাগল ছেলে ওয়াজ করে
বাড়ি আসবি, এইটা জানার পরে দুনিয়ার কোনো মা ঘুমায় না। আজকে যাদের মা নাই বাপ নাই তারাই বুঝতেছে এই দুনিয়াতে সব কিছু থাকার পরেও তারা কিছুই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আব্দুল্লাহ তাকায় দেখে বাবার মুখটা শুকনা দেখতে পায়। এখন আব্দুল্লাহ কি করবে? আল্লাহর কোরআন বলতেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোকে পরীক্ষা করা হবে সুন্দর আমল। এই মুহূর্তে তোর আমল কি? আব্দুল্লাহ চোখ বন্ধ করছে, কারণ ভালো কিছু করবার গেলে চোখ বন্ধ করা লাগবে। তো চোখ বন্ধ করে দেখে উটি বলা একটা বেলান আছে। উটি বলা মানে শহরের বাসার তো লাঠি থাকে না রে ভাই, উঠি বলে। এই উঠি বলা একটা বেলান আছে, এক হাত। আব্দুল্লাহ চিন্তা করতেছে কি করি, নারী নির্যাতনের আইন আছে বারে, মরদ নির্যাতনের কোনো আইন নেই। আজকে আপনারা বলেন তো বাংলাদেশে পুরুষ নির্যাতনের কোন আইন আছে? কিন্তু নারী। এখন তো আমার বউ যদি মারি আর বউ যদি যায় কেস করে, তাহলে আমার চাকরিও যাবি, জেল খাটা লাগবে। ইমান বলতে দেখে মারার জায়গা নাই। যে জায়গাত মারলে কাউকে দেখাবার পারবি না, সেই জায়গাত মার। সেই জায়গাত মারলে কাউকে দেখাতে পারবি না, সেই জায়গাত মার। পিছন দিকে তাকে দেখ উঁচা হয়ে আছে, ওই উঁচা জায়গাত মারবো। বিসমিল্লাহ কয় এক বাড়ি এক হস, দুই বাড়ি দুই হস। এখন তুই কি করবো? বউটা খালি সারাক বলতেছে আর এক টুকরা খা ভাই, আর এক টুকরা খা ভাই। মানে অন্য কোনো দিকে খেয়াল নাই। মানে বাপের কেউ আসলে, বুঝলেন, বাপের ভাই আসলে, বোন আসলে, বাপের বাড়ির কেউ আসলে অন্য কোনো দিকে খেয়াল আছে? অন্য কোনো দিকে খেয়াল নাই। ভাই তো খাবি না, জোর করে বলতেছে ভাই আর এক টুকরা, ভাই আর এক টুকরা। আব্দুল্লাহকে হার বাপ না খায় ঘুম পাচ্ছিছে, তোর ভাই খাবি না, আবার এক টুকরা। খালি রাগ, খালি ফুঁসে উঠছে, বুঝলেন। বইয়ের পাশে যায় জাগা মতো, ওদের পিছনে যে উঁচে হয়ে আছে ওই জাগা মতো বিসমিল্লাহ কয় এক বাড়ি। যে বাড়ি মারছে লাগবে কম, শব্দ হবে বেশি। ওই জায়গার যদি কোনোদিন বাড়ি বসান দেখবেন শব্দ বেশি, লাগবে কম। না কেন? ওই জায়গা কিন্তু লাগবে কম, শব্দ বেশি। যেই বাড়ি মারছে বল লাঠি মারলে যেন শব্দ হয়। বউ দৌড়, শালাও দৌড়। বউ দৌড় মারছে, শালাও দৌড় মারছে। শালা চিল্লে বলে দুলা ভাই এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতে তোর বোন আমার কে হয়? তুই যে কইলি আমার বোনকে মারলেন কেন? তোর বোন আমার কে হয়? আল্লাহ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তোর বোনকে আমি এত ভালোবাসি, আমার বাপ্পাকে গ্রামে রাইখা আমি শহরে তোর বোনের জন্য একটা বাসা বানাইছি। শালারে তোর বোনকে কেন মারলাম যদি জানতে চাস তাহলে আয়। শালা কয় আমাকে মারবেন নাকি? বলে তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই। এবার শালার হাত ধরে বাবা সেই ঘরে ঘুমাই, ওই ঘরের জানলার কাছে নিয়ে গিয়ে বলতেছে তাকায় দেখ তো ভিতরে মানুষটা কে? বলে এইটা তো আপনার বাবা। কখন আইছে? বলে 9টার সময়। আমার বাবা না খায় ঘুমাই গেছে। শালা বলতে দিল ভাই টেবিলের উপর এত খাবার আমার বোন আমাকে দিল, আমি খাই না তারপরে জোর করে খাওয়াই, তাহলে আপনার বাবা না খেয়ে ঘুমাইলো কেন? আব্দুল্লাহ কান্দের বলে আমার বাবাকে যখন খাবার দিবার কইছিলাম তোর বোন কইল আমার মাজা বেদনা পিঠ শিরশির করে। আমার বাবা তোর বোন অসুস্থ কথা শুনে না খাইয়া ঘুমায় গেছে। এখন বললে শালা বল আমি কি করব? শালা বলতে দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেন। কারণ মানুষের জাত না, মানুষের জাত যদি হইতো তাহলে শুধু বাপের আত্মীয়কে ভালোবাসতো না, শ্বশুরের আত্মীয়কেও ভালোবাসতো। ধরে কোন কথা ঠিক কি না? আজকে আপনাদের ঘরগুলো খেয়াল করে দেখেন তো, আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন মা শোনেন, আপনি যদি আপনার স্বামীর আত্মীয়কে ভালো না বাসেন আপনার স্বামীও কিন্তু আপনার আত্মীয়কে ভালোবাসবে না। কিন্তু যারা কি কতগুলো আছে কিন্তু শাশুড়ির সামনে যা বলতেছে আম্মা আম্মা আমি আজকে বাজারে যাচ্ছি, উমরপুর বাজারে যাচ্ছি, আম্মা আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? আম্মা আছে না নাই? বউ বলতেছে আমার মাও দুটাই খায়।
আমার মাও দুধেই খায়। তখন বলতেছে আম্মার জন্য ডাবো আনবো, গ্লুকোজ আনবো। এই কথা বলে যখন বাড়ির থেকে বের হচ্ছে, দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। মায়ের দিকে না তাকায়, যখন নিচের দিকে তাকায় বাড়ির থেকে বের হয়, মা বলে পাগল, 7 দিন আগে 10 টাকার পান কিনা দিছিস, পানগুলো শেষ হয়ে গেছে। আজকে যখন উমরপুর যাচ্ছি বাবা, আমার জন্য 10 টাকার পান সুপারি আনিস। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, তুমি খালি খাই খাই করো। শাওনের জন্য ডাব কিনবে, গ্লুকোজ কিনবে, ওই জায়গায় কোনো কথা নাই। আর মায়ের জন্য 10 টাকার পান কিনবে, খালি খাই খাই। এরা কিন্তু বেটা না, এরকম পাটা ঘরে ঘরে বহু আছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কি পাটা হবেন না বেটা হবেন? কারা কারা বেটা হবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আচ্ছা, আপনারা সকলে বেটা হবেন। আপনার যতগুলো বেটা, যতগুলো ছেলে এখানে বসে আছেন, আপনাদের মধ্যে কাদের বাপ মা কবরে গেছে একটু হাত তুলে কি দেখান যাবে? আমার বাপ মা দুটোই কবরে গেছে। আপনারা একটু হাত তুলে দেখান তো বাবা, যাদের বাপ মা কবরে গেছে হাত নামান। যাদের বাপ মা কবরে গেছেন তাদের কাছে আজকে এই মাহফিলের জন্য, এই মাহফিলের খরচের জন্য, এই যে সালে সব পোলা টোলা পাক করে বিরিয়ানি পাক করতেছে গরুর গোস্ত দিয়ে, এই যে বিশাল একটা খরচের জন্য, বাপ মার রুহের মাগফিরাতে, বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য 1,000 করে টাকা দান করবেন, 500 করে টাকা দান করবেন, না পারলে 200 করে টাকা দান করবেন। যদি একেবারে নাও পারেন, আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, যিনি যা পারবেন আল্লাহর হস্তে বাপ মার জন্য দান করবেন। যাদের বাপ মা কবরে গেছে সেই বাপ মার কবরকে আল্লাহ যেন জান্নাত বানায় সর্বোত্তম। কোন আল্লাহর বান্দা পারেন হুজুর আমি বাপ মা রুহের মাগফিরাতের জন্য আজকের এই মাজারের মাহফিলে আমি 1000 টাকা দিব, আমি 2000 টাকা দিব। এরকম যদি কেউ পারেন একটু আল্লাহর হস্তে আসেন ভাই। কারণ যখন আমি আলোচনা শুরু করেছি তখন থেকে এ পর্যন্ত 2.25 ঘন্টা ওয়াজ করার পর আপনাদের কাছে একটু হাত বাড়ায় দিলাম। আল্লাহর একজন বান্দা কত আছে? আমার বাপ নাম নাম কি আপনার? মোহাম্মদ জাহিদুল ইসলাম। বাপ মার রুহের মাগফিরাতের জন্য 5000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ তোমার একজন বান্দা কে মারা গেছে? আরে বাপ মা 2 জনে মারা গেছে। সামনে বসে ওয়াজ শুনতে বাপ মার কথা যেই শুনছে চোখের মধ্যে পানি নিয়ে আইছে। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। খেলে বাপের কথা মায়ের কথা মনে হচ্ছে না? দয়া হচ্ছে না আপনাদের ভিতরে যে বাপ্পার রুহের মাগফিরাতে কবরে যেন বাপ্পা শান্তি থাকে? এই জন্য আজকে কোরআনের জন্য, কোরআনের মাহফিলের জন্য 1000 টাকা, 500 টাকা, এক ভাই না পারলো 100 টাকা তো দান করছে। আপনারা কি পকেটে টাকা পয়সা নাই? একটু দান করেন। আল্লাহর কোন বান্দা পারবেন? এই মাজার কমিটির মধ্যে মাহফিল কমিটির কারা আছে? আপনারা একটু আসেন, এদিকে আসেন। একটু ভিতরে গামছা লিয়া ব্যাগলে ঢোকা লাগবে, বোঝেন না? ওই পিছনে আছে, ওখান থেকে 10 টাকা 20 টাকা নিয়ে এই স্টেজের কাছে আসতে পারে। আপনাদেরকে ব্যাগ নিয়ে ওদের কাছে যাওয়া লাগবে। আমার মা বোনেরা যেখানে আছেন, মা বোনদের ওয়াজ আজকে অনেক বেশি করছি। মা বোনদের কাছে যাবেন, আমার মা বোনেরা প্রাণ করে দান করবে, দান করবেন। আর সাকিও হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত। জোরে কর সুবহানাল্লাহ। বাপ মার কথা মনে করে দেন না রে ভাই, আল্লাহর রাস্তায় দেন। দান এরকম চাইলে গড়িমসি করলে শয়তান ভিতরে ঢুকে বলবে দেশ না তেস না। আর না দেওয়াই হলো বখিল। আল বখিল লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কখনো জান্নাতে যাবে না। আপনারা কি বাকি নেবেন নাকি? এই বাকি আনা ভাই, এখানে কাছে আসে। কি বাকি জানা আপনারা? কি ব্যাগ নেন, আমরা তেল নেন, চাউল নেন, এগুলো সব কিছু নেওয়া হচ্ছে। আমার ছোট ভাই মারা গেছে, 500 টাকা। ছোট ভাই মারা গেছে, বাপ মা মারা গেছে উঠতেছেন, আর ছোট ভাই মারা গেছে। ছোট ভাইয়ের কথা মনে করে 500 টাকা দান করেছে। আল্লাহ ভাইয়ের কবর জান্নাতের টুকরা বানান। ছোট ভাইয়ের জন্য কে দিছে? আপনার বাবা দিছে ছোট ছেলের জন্য। আরে 100 টাকা আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ বাবার দানের কারণে আল্লাহ তাকে জান্নাতি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। শ্বশুর মারা গেছে, শ্বশুরের জন্য আবার 100 টাকা দান করলো। একই ব্যক্তির হাতে আল্লাহ কয়েকটা দান চলে আসলো। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক আশা করা। আল্লাহুম্মা আমিন।
মাজারের ইসালে সবের জন্য তেল দেন, চাল দেন, ডাল দেন, গোস্ত দেন, যাই যারা পারেন আল্লাহ রাসূল লিখে দেন। নগদ যদি না পারেন বাকি লিখে দেন, কাগজ কলম আছে, হ্যাঁ লিখে দেন যে হুজুর আগামী বছর ইসালে সব মাহফিলে, দোয়ার মাহফিলে আমি 1 মণ চাউল দিব, লিখে দেন না কেন? আমি 2 মণ আলু দিব, আমি এই টাকা দিব, এগুলো নগদ যদি না পারেন তাহলে বাকি লিখে দেন। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরা করেন, আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া একজন আল্লাহর বান্দা 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরা করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তাবারকের জন্য বলে খাসিও দেন, নিয়ত করেন। অনেক সময় নিয়ত করা যায় যে আল্লাহ আমার কোনো সন্তান হয়নি, আমি বিয়ে করছি কয়েক বছর, আমার একটা সুসন্তান দিও, আমি এই মাহফিলে, দোয়ার মাহফিল একটা খাসি দান করব। এরকম নিয়ত করে আপনার দিবার পারবেন। হাজার হাজার মানুষ তবরক খাবে, নিয়ত করেন আলু দেন, নিয়ত করেন চাল দেন, তেল দেন, নিয়ত করে দেন, নাম লেখায় দেন, দেরি করেন না। দেরি করলে তো শয়তান ঢুকবে ভিতরে। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান খালি চান্স পাইলেই বলবে দেশ না মানে আগামীকাল মরিস না, বুঝলেন না? আমাদের আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তোমার একজন বান্দা 200, আরেকজন 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন 100 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ও যে ব্যাগ লেন, আমি সে ব্যাগের মধ্যে সবাই দিয়ে দেন 10, 20, 50, 100 টাকা, যে যা পারেন আল্লাহর রাস্তে দান করেন। দানকারীরও পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজ হাসরে। দোয়া করদম বাদার গায়ে এলাহি, হায়াত দৌলত এলমে দারাজি। একটা ছোট্ট বাচ্চা চকচকা 200 টাকা দান করে গেল, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা ফরাক, আল্লাহুম্মা আমিন। আপনাদের মধ্যে আগামী বছর ইসালে সবের জন্য 20 কেজি চাল দেওয়ার কেউ নাই, এতগুলো মানুষ, বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে। আরে বাড়িতে একটা জিয়ারত করলে তো অনেক খরচ হয়, তো এখানে সবাই মিলে একটা দোয়ার অনুষ্ঠান হয়। বলেন হুজুর আমার বাপ মার জন্য আমি 20 কেজি চাল দিলাম, বলেন আল্লাহর রাস্তে বলেন। নাম বলো। শাহ আলম 10 কেজি চাল। এই তো শুরু হয়ে গেছে। 20 কেজি না পারুক, শাহ আলম 10 কেজি চাল করবে দান। সর্বপ্রথম 1 নম্বরে নাম লেখালো শাহ আলম। আল্লাহ শাহ আলমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। দেন, এটা কি মাজারত দান করা হচ্ছে? মাজারত না, এটা হলো মাহফিল, কোরআনের মাহফিল, দোয়ার মাহফিল। এই নিয়তে দেন, কোনো সমস্যা নেই, নিয়ত করে দেন, সবাই দেন। একজন 10 কেজি দিল, আপনাদের মধ্যে আবাদ নাই, ধানের আবাদ আছে, আলু, নিয়ত করে দেন না রে ভাই, দিলেই তো আল্লাহ বরকত দেয়। সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে নানা ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে। আপনাদের এই কমিটি সভাপতি আপনাদের একটু আগে ভাগে বেশি দেন, তাহলে জনগণ দিবে, বোঝেন না? কমিটির লোকের আগে ভাগে দেওয়া লাগে। অনেকে মনে করে কমিটিটা দেয় না, আমরা দেয় আর ওরা খায়, এই জন্য অনেকে দান করে আসে না। কমিটির লোকেরা আগে মোটামুটি দেন। আপনি যেরকম 5,000 টাকা দিলেন, আপনার মতো কেউ নাই। মুরব্বী আপনি কিছু জানেন? সব ব্যাগ টেজে আসবে, সব ব্যাগ টেজে চলে আসবে। মোহাম্মদ আবু হানিফ নগদ 100 টাকার সামনে বছর 20 কেজি চাল করে মারহাবা। এই তো 30 কেজি হয়ে গেছে। একজন 10 কেজি আর একজন 20 কেজি। আল্লাহ কবুল করেন। 5 কেজি খেয়ে দিল। নাম হলো আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাবের নাম লেখেন। নামুর গ্রামের 5 কেজি। 5 কেজি কি দিয়েছে? তেল। সেলিম ছোট 5 কেজি তেল লেখেন। ভাই আরেকটা খাতা লেখেন তো দেখি। সব এক খাতা তুললে হবে না, তেল একটা ভেঙে করে লেখেন। সেলিম কি দিল? সেলিম কি দিল? 1 কেজি মানে কয় কেজি? 8 কেজি। সেলিম 1 টিন সরিষার তেল করে বলেন মারহাবা। আব্দুল ওয়াহাব 5 কেজি সরিষার তেল, তাহলে 1 টিন আর 5 কেজি হয়ে গেল। এগুলো লেখেন, তেল লেখেন। হেলাল 5 কেজি লবণ।
হেলাল 5 কেজি লবণ করবে দান। হেলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মুজিবুর রহমান 100 টাকা নগদ 10 কেজি চাল করবে দান। আল্লাহ মুজিবরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। চাল কত 10 কেজি আগামী বছর একটা গরু জব করে এখানে ইসালে সব তবারক পাক করা হবে। গরু জব করে আপনার কি এরকম কেউ আছেন যে গরুর জন্য 1000 টাকা দিবেন? আপনাদের মধ্যে এরকম কেউ আছেন যাদের বাপ মা কবরে গেছে, মনে করবে না হুজুর একটা গরু যখন আগামী বছর কিনবে আমি গরুর জন্য 1000 টাকা নিয়ত করলাম। এখানে একটা কাগজ কলম নিয়ে বসেন, গরু খালি লেখা হবে গরু। এই মাহফিল কমিটির লোক কোথায় রে? আদায় করার নিয়ম নাই। কয় টাকা ঘুরছে পায় কি খুশি হয়ে গেছে, হিসাব করে দেখবি 2000 হবি না। তোমার একটা কাগজ কলম না বসো, একটা গরু তোলা লাগবে। বসো রাজুল ভাই আসেন। বাপ মা অসুস্থ, সুস্থতার জন্য 100 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে বাপ মাকে পুরোপুরি সুস্থতা দান করেন। জোরে কান আমিন। আল্লাহর একজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। জোরে কান আল্লাহুম্মা আমিন। 26 কেজি চাল নন্দীগ্রাম পশ্চিম পাড়ার 26 কেজি চাল করবে দান। আল্লাহ 26 দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ভাই একটা কাগজ কলম নিয়ে ধর বসে গেল না গরুর জন্য? গরু উঠবে না, এরা মনে করতে যে গরু এর কি, গরু কোনো ব্যাপার হলো কেরে পাগলা? বাবার রুহের মাগফিরাতের সন্তান দান করেছে 100 টাকা। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য হও তুমি জান্নাতের জামিন। একজন মহিলা বাপ মার রুহের মাগফিরাতে 100 টাকা দান করেছে। আল্লাহ একজন মায়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। 100 সামনের বছর 1000 টাকা ভাই। 100 টাকা নগদ নামর উত্তর পাড়া। গরু নেওয়ার জন্য কেউ বসলেন না? এ খাতা তো হবে না, ভিন্ন খাতা, একটা খাতায় ভিন্ন হবে। লেখা ওপরে লেখেন গরু, ওপরে লেখেন গরু উত্তরপাড়া গরু ক্রয়ের জন্য। ওরা লেখেন ওপরে লেখেন গরু ক্রয়ের জন্য। তারপরে 1 নম্বর লেখে সোয়েল লেখেন 1000 টাকা। আগামী বছর একটা গরু কেনার জন্য সর্বোত্তম সোয়েল 1000 টাকা। ধরে বলেন মারহাবা। 1000 টাকা। নাম কি? গরু কেনার জন্য কি নাম তোমার? শাহালো। আগামী বছর গরু কেনার জন্য 1000 টাকা। ধরে বলেন মারহাবা। গরু কেনার জন্য 2 জন পাওয়া গেছে। মকবুল, মকবুল 1000 টাকা। মকবুল হোসেন আগামী বছর ইসালে সব একটা গরু কেনার জন্য 1000 টাকা। ধরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। গরু কেনার জন্য কয় হাজার হলো? 4 নম্বর কে পারবেন? আগামী বছর একটা গরু নিয়ত করেন। নিয়ত করেন কত হলে কত দিকে টাকা পয়সা চলে যায়। এখানে দোয়ার মাহফিল, একটা গরুর তবারক হবে, সেই তবারক আমি 1000 টাকা দান করবো ভাইজান। যদি কেউ মনে করেন এই 5000 10,000 দেবে সেটা ভিন্ন কথা, কিন্তু কমপক্ষে 1000 টাকা বলেন 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 নিয়ত করেন। আল্লাহ দেওয়ার ব্যবস্থা করে দিবে। আর নিয়ত না করলে ডাকাতে খাবে, ডাক্তারে খাবে, বহু দিকে নষ্ট হয়ে যাবে। আগামী বছর ইসালে সোয়াবের জন্য একটা গরুর জন্য 1000 টাকা। আপনাকে এই ধারতে একটা লোক নাই একেবারে। হাত তোলেন না কেন? তোলেন তোলেন বাবা, তোলেন তোলেন। আবু সাইদ গরুর জন্য 1000 টাকা। ধরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন। 4000 টাকা হয়ে গেল। শাহিন, বাবু আর হলো কামরুল 3000 টাকা গরু কেনা। এই দেখেন একসাথে 3 জন আইছে। শাহিন, বাবুল, কামরুল 3 জন মিলে 3000 টাকা। ধরে বলেন মারহাবা।
কেবল উমরপুরের দিকে যাওয়ার রাস্তা নেওয়ার মতন টাকা হচ্ছে, মানে হাটত যাওয়ার না ফারুক, অন্তত পকেটে ফিরোজ 1000, ফিরোজ গরু কেনার জন্য 1000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। না 500 টাকা নেওয়া যাবে না ভাই, এমদাদুল্লাহ 1000 টাকা গরু কেনার জন্য। ভাই এমদাদুল্লাহ লেখপারি পারতেছে না, সেই যুদ্ধে কেবল হতে পারে কাক লেখপার দিল রে। এ পর্যন্ত 10 জন হলো আর নাম লিখে 4টে, কিসের 7 জন? একসাথে তো 3টে দিল। মোহাম্মদ মুজাফফর বাপ্পার 10 জনে 200 টাকা নগদে দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন। নাম কি? মুজাফফর 1000 টাকা গরুর জন্য দান করেছে। আল্লাহ মুজাফফরের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। 1000 টাকা গরু কেনার জন্য। ভাইয়ের নাম কি? জামরুল 1000 টাকা গরু কেনার জন্য দান করেছে। আল্লাহ কবুল করেন। এমদাদুল গরু কেনার জন্য, না আমি বলার সাথে সাথে দেখবে, এমদাদুল গরুর জন্য 1000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আব্দুল হান্নান 1000 দল গোছালে কত? আব্দুল হান্নান দলগোছা থেকে 1000 টাকা গরুর জন্য দান করেছে। আল্লাহ আব্দুল হান্নানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কয় হাজার হলো? 13,000 হয়ে গেছে ইনশাআল্লাহ। ল্যাটটা ফ্যাটটা গরু বুঝেন না, ঠেলা দিলি পড়ে যায়, গোস্ত গাওয়াতে নাই, খেলা হাড্ডি। নগদ 100-900 টাকা সামনে বার দিবি গরু কেনার জন্য। নাজিমউদ্দিন 1000 টাকা গরু কেনার জন্য, জোরে বলেন মারহাবা। নাজিমউদ্দিন 1000 টাকা গরুর জন্য আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা। এ লগতিটা ফেলা দিল দানের মধ্যে, গরু 1000 লেখেন। বাবু দল গোছা 1000 টাকা, 500 টাকা গরু কেনার জন্য। বাবু দলগোছা কে বলেন? বাবু আচ্ছা ঠিক আছে, কি করবেন? 500 টাকা দল গোছা। দলগোছার বাবু গরু কেনার জন্য 500 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। এই সাইডে একজন 500 টাকা কে দান হয়ে গেল? মহসিন হোসেন 500 টাকা গরু কেনার জন্য। মহসিন 500 টাকা গরু কেনার জন্য দান করলো, আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আকরাম হোসেন 500 টাকা গরু কেনার জন্য। মোহাম্মদ আকরাম হোসেন 500 টাকা গরু কেনার জন্য দান করবে। আল্লাহ আকরাম হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাই আফাজ আলী কি 1000 টাকা গরু। আফাজ আলী 1000 টাকা গরুর জন্য করছে দান। আফাজ আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দার নগদ 100 টাকা দান করেছে। টাকরাই টাকরাই আকরাম বুকসা 500 টাকা। আকরাম টাকরাই টাকরাইল আকরাম গরু কেনার জন্য 500 টাকা দান করবে, আল্লাহ দান কবুল করেন। পাওয়া যাবে গরুর জন্য যারা দিবার আছে, দেখবেন একজনও ফাঁকি দিবে না। হ্যাঁ, ভাই রতন 1000 টাকা নগদ। রতন বাবা যে আমার আগামী বছরের জন্য রাখে না, এই বছরের নগদ 1000 টাকা গরুর জন্য, এটাও লেখেন নগদ। হ্যাঁ, ওটা ব্র্যাকেটের মধ্যে নগদ লিখবেন, বুঝলেন? তাহলে গরুকে এই টাকায় সাইডে ভিন্ন থাকবে, গরুর টাকা। হ্যাঁ, এরা পিছনে একজনও চেতে না রে। এরা এইরকম পোলাখা আগামী বছর গরু দিয়ে হবে, কি মনে করতেছেন? সেই রকম সাইজ হবি ভাই, মাশাআল্লাহ। বিরিয়ানি পাক হবি, কেন চেতে না কেন? 2-1 নাই, একটা জামাই নাই এলাকাতে, একটা জামাই দাওয়াত পায়নি। মোহাম্মদ আবু তালেব দল গোছা। কি দিলেন? 1000 টাকা। মোহাম্মদ আবু তালেব দলগোছার গরুর জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ আবু তালেবের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনাকে এই নামুটের কেউ দিচ্ছে না? এই গ্রামের এই মাজার কমিটির সভাপতি কে পারে, তাকে তো দেখো না। জিল্লুর রহমান মারা গেছে, রুহের মাগফিরাত 100 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সভাপতি সব পুজো আছে উজ্জ্বল 1000 টাকা গরু কেনার জন্য। সিদ্দিক 500 টাকা। উজ্জ্বল গরু কেনার জন্য 1000 টাকা, আর সিদ্দিক গরু কেনার জন্য 500 টাকা দান করবে। আল্লাহ দুইজনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন।
উত্তরপাড়া। আপনি তো যে 5,000 টাকা দিচ্ছেন এটা তুমি দাম করছেন। হ্যাঁ, গরুর জন্য কিছু একটা কম। 5,000 টাকা। মাশাআল্লাহ। কয় লাগে তোমার এই দাঁতের লোক? নাম ভাইজানের নাম কি? মোহাম্মদ জাহিদুল ইসলাম আজকে নগদে 5,000 টাকা দান করেছে। আবার আগামীতে গরুর জন্য 5,000 টাকা করে বলেন মারহাবা লিল্লাহ। আপনাদের কি মনে হয় যে টাকা উঠছে গরু হবে না? ভাই আমাদের সভাপতি সাহেব 5,000 টাকা, মোহাম্মদ নাসির ভাই গরু কেনার জন্য। মোহাম্মদ নাসির উদ্দিন সভাপতি সাহেব 5,000 টাকা গরু কেনার জন্য করে মারহাবা। মাশাআল্লাহ হয়ে গেছে। এখন যেগুলো উঠবে তাজা গরু, এ পর্যন্ত বাজা গরু, বাজা বোঝেন না, হাড্ডি সারা গরু দিনের টাকা হয়ে গেছে। এখন যেগুলো উপর দিবেন খালি তাজা গরু, গোস্তলা গরু। বাবলুর ছেলে বাড়ি গরু কেনার জন্য 1,000 টাকা দান করবে। আল্লাহ বাবলুর ছেলে বাড়িকে দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাই যে কিছুই কয় না পারে, কিছু দিবেন না গরু কেনার জন্য? আব্দুল রশিদ ভাই পরে দিবি ভাই, পরে দিবি। মোটা সেই করে মোহাম্মদ আদম আলী 500 টাকা গরু। মোহাম্মদ আদম আলী গরু কেনার জন্য 500 টাকা দান করবে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তোমরা যে টাকাগুলো হিসাব করলে এটা খালি পুরুষের মধ্যে মেয়ের মধ্যে যাওনি? মেয়েদের টাকা নিবা না? এইবারে পাওয়া গেছে। সবাই তার গরু খায় না, সবাই গরু খায়, 2-1 আছে গরু খায় না, তারা আবার নিরামিষ খায়। এই জন্য বুলবুল একটা ভেড়া দান করলো। কোন পাড়ার বুলবুল? চক পাড়ার বুলবুল একটা ভেড়া। এ বুলবুল কুটিরে বুলবুল কুন্ডা। আচ্ছা, এই ভেড়া দিবার ছিল দলিল লেখক, ভেড়া না দিয়ে একটা খাসি দিলে আর কি হয়? ও ভেড়াই পালে। ভেড়ার গোস্ত খুবই মজা, বোঝেন না? খুব মজা। মাশাআল্লাহ, একটা ভেড়া করবে দান। আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। এরা মেয়েদের মধ্যে টাকা তুলে হয়নি কম। মেয়েরা সবচেয়ে বেশি দান করে, এর চাইতে বেশি দান করে। খালি জায়গা দেখো, মুসলিম ফুল দিবি গরু কেনার জন্য 500 টাকা। মুসলিম গরু কেনার জন্য 500 টাকা দান করবে। আল্লাহ ফুলদিকের মুসলিম গরু কেনার জন্য 500 টাকা দান করবে। আল্লাহ কবুল করেন। ভাইজান, খালি গরু দিয়ে কাম হবে না, চাউল দেওয়া লাগবে। আপনারা দুর্বল হয়ে গেলেন কেন? 20 কেজি 10 কেজি করে চাল দিবার চান। চাল বাড়িতে গেলে এমনি দেয়, তাই না? চাল চাওয়া লাগবে না। আচ্ছা, চালের আমার দরকার নেই, চাল বাড়িতে গেলে এমনি দেয়। আপনার কোনো দেওয়া লাগবে না, মা বোনেরা দিবি। জোরে কোন ঠিক কিনা? আপনার দেওয়া লাগবে। গরু হয়ে যাচ্ছে, গরু হয়ে যাবে ইনশাল্লাহ। এ দেখ বসে আছে, কি মনে করছে? সভাপতি সাহেব দিছে, সভাপতি আপনাকে সভাপতি 5,000 দিল। আগামী বছরের ইসলামের সব এই যে তবারক পাক করতে পেঁয়াজ লাগবে, এমন কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর যত পেঁয়াজ লাগবে আমি সব পেঁয়াজ করবো দান? এমন একজন আল্লাহর বান্দা যদি থাকে, এতগুলো মানুষকে আমি দোয়া করে দিব, আল্লাহ যেন তার জান্নাত দান করেন। মাশাআল্লাহ। হারুন রশিদ ডেকোরেটর ভাই, ডেকোরেটরের ভাই হারুন রশিদ গরু কেনার জন্য 1,000 টাকা দান করবে। আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। দাদা মারা গেছে 8 দিন আগে, দাদার কথা মনে করে 500 টাকা দান করেছে। আল্লাহ দাদার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। ভাই হেলাল বেলাল গরু কেনার জন্য 2,000 টাকা, 2 ভাই। হেলাল আর বেলাল 2 ভাই গরু কেনার জন্য 2,000 টাকা 2 জনে করবে দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান, আল্লাহুম্মা আমিন। আপনাদের মধ্যে পেঁয়াজ দেওয়ার মতন একটা লোক নাই। পেঁয়াজের দাম বাড়তিছে না কমতিছে? কথা কয় না, কমে যাচ্ছে। আগামী বছর ইসালে সব দোকান আসবি, পেঁয়াজ লাগবে 12 টাকা কেজি, আর আলু লাগবে, আলু হালু বালু করা লাগবে রে। কত দিবেন আপনি? 20 কেজি পেঁয়াজ। নাম কি? মোহাম্মদ আবুল কালাম। মোহাম্মদ আবুল কালাম 20 কেজি পেঁয়াজ। জোরে বলেন মারহাবা। আপনাদের কয় কেজি পেঁয়াজ লাগে?
চকপাড়া কালাম মেম্বারের বেটার সুমন, 5 কেজি তেল, 20 কেজি ছিল। চকপাড়ার কালাম মেম্বারের বেটা সুমন 5 কেজি তেল করবে দান। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে আশা করা আল্লাহুম্মা আমিন। এই বুঝবারই পারিনি একটা গরু দিয়ে তবারক হবি 1 মন পেঁয়াজ দিয়ে খাওয়া আছে। কালাম মেম্বার ভাই সুমন 1000 টাকা গরু কিনে, 1000 টাকা দেখে হাফিজুর রহমান মজিবর 1000 টাকা। হাফিজুর রহমান মজিবর 1000 টাকা। কালাম মেম্বারের কি ছেলে সুমন 1000 টাকা গরু কেনার জন্য। আল্লাহ দানকে কবুল করে আল্লাহুম্মা আমিন। আমার মনেই হচ্ছিল না যেখানে আদায় হচ্ছে না সেখানে গরু হবে। এখন হিসাব করে দেখা যাচ্ছে 60,000 পার হয়ে গেছে। দেখেন এই আপনি হিসাব করে দেখেন তো 60,000 পার হয়নি। 32 চলেছে এর মধ্যে ভাই, 3000 5000 আছে যে ওইটা হবে। বাইকের আনি 500 টাকা গরু কেনার জন্য কেরানি সাহেব 500 টাকা দান করবে। আল্লাহ দানকে কি এর কেরানি রে, এত দুর্বল কেরানি করে বা জমি লাগানো কেরানি। আল্লাহ দানকে কবুল করে আল্লাহুম্মা আমিন। পেঁয়াজ 20 কেজি হতো, আরেকজন এদিকে 30 কেজি দেন। আরেকটা লোক বলেন হুজুর আগামী বছর কিনা লাগবে না, আপনি নিয়ত করেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ। 20 কেজি পেঁয়াজ একজন ভাই দিয়েছে, আরেকজন ভাই বলেন না কেন? এই যে ভাই যে উঠে আসে কি করলো রে ভাই, কি কয়? এমডি সাহেব 7,000 টাকা নগদ দিয়েছে, সেটা দোয়া আগে হয়ে গেছে। আগেকার বক্তা ওই 7,000 আরো 2,000 আরো 2,000 9,000 দোয়া করলো না। ঘর থেকে আমি শুনলাম তো, কারণ আপনি এটা করলে শেষ মনাজাত হবে। এখন রাত আমারটা হয়ে গেছে। কত ঘোষণা হয়নি ভাই, ঘোষণা শুনলি তো? না না কয়? হ্যাঁ? গোপন দাম ভালো। না, গোপন হলো জনগণ শুনবি না। ও লেখা দিছে মাশাআল্লাহ, লেখা দিছে গরু নিয়ে আর কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। রমজানের ছেলে আবু সাইদ 2 কেজি আদা, মনই নাই রে। তবারক করলে আদা লাগবে, রসুন লাগবে, মশলা লাগবে। আল্লাহর একজন বান্দা 2 কেজি আদা, কি না আবু সাইদ 2 কেজি আদা করবে দান। আল্লাহ তাকে জান্নাতের দাদার সম্মান দেন। জোরে কোন আমিন। গরু 38 আছে, 38 কি হাজার সব মিলে 38,000। 500 আছে না এটা মাথা ঘুরে গেল। এতক্ষণ পর্যন্ত গরু তুলে কেবল 38,000 হলো। নাম বলে নাম না লিখে তাতে লিখা হবে। উত্তরপাড়া জাহিদুল ইসলাম 1000 টাকা গরু কেনার জন্য। উত্তরপাড়া জাহিদুল ইসলাম গরুর জন্য 1000 টাকা দান করবে। আল্লাহ দানকে কবুল করে আল্লাহুম্মা আমিন। 500 নাকি গরু? সাদিক 2 কেজি রসুন, সাদিক 2 কেজি রসুন দান করবে। আল্লাহ সাদিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন। চকপাড়া ওঠে সাদিক 2 কেজি রসুন। এমন একজন লেখা দিয়েছেন সেই পর্যন্ত 38,000 লোকেরে মাথা করে মারে। এত লোক, একজন 5,000 গরু জন্য দিল, একসাথে 3 ভাই 3,000 দিল, আবার বাবলু ডাবলু যারা দিল 2 ভাই 2,000। এরকম হিসাব করলে তো এমনি 38,000 হয়। সবই লেখা আছে, সব লেখা আছে, তাও 38 হলো। 39 হলো। ও মাশাআল্লাহ, তাও বাড়ি ছেড়ে 39,000 হয়ে গেছে। হয়ে যাবে ইনশাল্লাহ। এই ভাই আপনার পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন, সবাই বসেন, সবাই বসেন। হ্যাঁ সবাই সামনের দিকে আগে আসেন, বসেন। খিচুড়ি আছে মানে সেই খিচুড়ি, বসেন। সবার জন্য তবারকের ব্যবস্থা আছে। সকলে দরুদ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে
পানি দেওয়ার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবীজি আল্লাহর দর্শনে মেরাজ করিবার। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। এটা হাজার হাজার মানুষ, আবার অনেকে শত শত মানুষ দাঁড়িয়ে আছে। সবাই যদি তাবারক নিবার চান তাহলে আপনাদের সুন্দর হয়ে ভদ্রভাবে মাহফিলে বসতে হবে। হ্যাঁ, সবাইকে বসতে হবে বাবা। তাবারক দেওয়া নিয়ে আবার জ্ঞানজাম শুরু হবে। শ্রী সুশান্ত কুমার শান্ত 2000 টাকা। কে দিল? শ্রী সুশান্ত কুমার শান্ত, সাবেক মেয়র সাহেব শ্রী সুশান্ত কুমার শান্ত, উনি আবার 2000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন হেদায়েতের সহজ পথ তাকে নিয়ামত স্বরূপ দান করে। জোরে করে আমিন। কি দোয়া করা যাবে না? দোয়া করা লাগবে। আপনি যদি কোন জান্নাত দেন হবে না, আল্লাহ হবে না, হবে না। জান্নাত চাওয়ার আগে হেদায়েত চাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কে? মোহাম্মদ হেলাল 1000 টাকা। মোহাম্মদ হেলাল উদ্দিন গরুর জন্য 1000 টাকা। আব্দুল মজিদ গরুর জন্য 1000 টাকা। মতলবের বেটা সোহাগ 2000 টাকা। গরুর জন্য 2000 টাকা করে মারহাবা। একবার চলে এলো 5000। তারপরে শোনেন 35,000। শাকিল 500 টাকা। চকপাড়া শাকিল আহমেদ। গরু যে হবে এই ব্যাপারে সন্দেহ আছে আপনাদের? ইনশাল্লাহ হয়ে যাবে। আপনারা সব দান করবেন, তেল তুল যা লাগে ইনশাল্লাহ দান করবেন। রাত বেশি হয়ে গেলে ফজরের নামাজ নিয়ে আমাদের টেনশন হয়। এই জন্যে আমরা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার নিয়তে এখনই মাহফিলের সমাপ্তি করে মোনাজাত করব। মোনাজাতের পর আপনাদের সকলের জন্য তাবারকের সুন্দর ব্যবস্থা আছে, আপনারা তাবারক নেবেন ইনশাআল্লাহ। চকপাড়া। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1:15 পার হয়ে গেল। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া ল্যাপ্ত শোকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, আয় আল্লাহ তাআলা যেই মাজারকে কেন্দ্র করে আজকের মাহফিল, আমার শিলাল বাবাজির মাজার সহ এলাকায় যত কবর রয়েছে আল্লাহ সব কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দরদের বাবা যাদের কবরে গেছে কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল
আল্লাহ এই মাহফিলকে কবুল করো আল্লাহ। প্রত্যেক বছর কোরআনের জন্য এমন করে একটা মাহফিল, দোয়ার মাহফিল যারা করতে পারে এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও। আগামী বছর মাহফিলের জন্য অনেকে নগদে বাকিতে টাকা দিয়েছে, একটা গরু কেনা হবে উমরপুর বাজার থেকে আল্লাহ, সেই গরুর জন্য তোমার বান্দারা হাজার হাজার টাকা দান করেছে আল্লাহ। কেউ তেল দিয়েছে, কেউ চাল দিয়েছে, কেউ রসুন দিয়েছে, কেউ আদা দিয়েছে আল্লাহ। আরো অনেকে গোপনে দান করেছে আল্লাহ। সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সানিয়া পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি সহ আমরা যারা অসুস্থ হাত তুলেছি সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। এই মাহফিল কমিটি, মাজার কমিটির সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, সম্মানিত সেক্রেটারি, কেশিয়ার সদস্য আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করো আল্লাহ। প্রত্যেক বছর এমন করে একটা সোনার মাহফিল, দোয়ার মাহফিল আল্লাহ কোরআনের বাগান যেন লাগাতে পারে। অত্র এলাকার মানুষদেরকে সমস্ত মতভেদ ভুলে ভ্রাতৃত্ব নিয়ে যেন মাহফিলের পক্ষে কাজ করে আল্লাহ, তৌফিক তুমি দিয়ে দাও আল্লাহ। গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো আল্লাহ। যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন মোতাবেক আমাদের জীবনকে গঠন করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমরা ভালো মানুষের সঙ্গে থাকবো, কুনু মা সাদিকিন। আল্লাহর ভয় কলিজায় রাখতে গেলে সত্যবাদীদের সাথে আমরা হতে চাই। সত্যবাদী হিসাবে আমরা যাদেরকে বুঝি আল্লাহ, যারা বাংলার জমিনে কোরআনকে আইনে নিয়ে আসবে, কোরআন মোতাবেক চলবে, কোরআনের দল করবে আল্লাহ, সেই দলে আমাদের সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।